শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার শুনে পড়েন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজিমুসান ওয়াজুদওয়ার মাহফিলের বাবাজিরা বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন আপনারা আল্লাহু আকবার বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন ইয়া ওলি আল্লাহ বললেন আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى آل سيد আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাইক কাম দেখেন রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ কারো থেকে হরসত না নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতের আওয়াজে জোরে ইমাম তাবা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি আমার এই আসাম রাজ্যের চিনানালবাসীর কাছে জানতে চাই, দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতেছি, নবীজির উপরে এই দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই?
সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে উম্মতে মুহাম্মদের কি পরিমাণ লাভ হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবীজি গো, ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে? নবী আমার বলে, কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে, ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো, ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায়? আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মতের দলেরা, এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। নবীজি গো, কেমন কামিয়াবি নসিব করবে? আমার নবী বলে, দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুলে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরেও আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত। দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে ঘরের মানুষ, আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন? ঘরের মধ্য থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাইলে আপনি ওযু বানান কি দিয়া? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কয়, হুজুর, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে, আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা ওই পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই কূপের মধ্য থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন, তবে যতটুকু শুনতেছেন, আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর
পাশে পাশে এখান দিয়ে একটা একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতেন। যতটুক পাচ্ছেন অতটুকুই শুকরিয়া আদায় করবেন। জানি না আপনারা কতটুক বুঝতেছেন। সর্বপ্রথম সিস্টেম একটু বন্ধ করে দাও, শেষ। ট্রাভেলটা একটু কমাও, ট্রাভেলটা একটু কমায় দাও। হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার সাউন্ড ঘুমাইছে। ইয়া আল্লাহ, সাউন্ড দেশ না রে, গেছে গিয়ে সাউন্ড ঘুমাইছে। সাউন্ড দিলাও। কই সাউন্ড? আগে ক্লিয়ার করবে না? তাহলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন? বলেন না কয়বার? থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে। আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর ওই নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে, হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে? মহিলা ডাক দিয়া বলে, হুজুর গো শুনে নেন, এই পানিটা এমনে এমনে বাইর হয় নাই। আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম। আমার ওযুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম, কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে। পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না। এবার ডাক দিয়া কয়, ও মহিলা পানিটা তুললা কিভাবে? বলে আমি রাগ করে এই কূপের মধ্যে 3 বার থুতু নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোরাকাবা করে ডাক দিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো, পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো? বলে তোমার ওযু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেছ, ওই দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আসেন আমরা সবাই ওই নবীর দুরূদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আরে সাউন্ড উঠাও, স্পিকারে সাউন্ড উঠাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহুম্মা, স্পিকারের সাউন্ড বাড়াও না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, চলবে? দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না। দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা। আল্লাহুম্মা, জজবা নিয়ে পড়েন, জোরে জোরে পড়েন। সেই পিছনে যারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ বুধ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা সর্বশক্তিমান আমরা বান্দার প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি দয়াবান তাই তো আল্লাহ করলেন দান বলেন তাই তো দান আমরার নবীজি ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না চিনানালবাসী আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয় আর জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর নারে তাকবীর যে আওয়াজ দিছে ও আওয়াজ দিয়ে তো শিলচর এয়ারপোর্টের সামনে যাওয়া যাইতো না জোরে আওয়াজ দিব নারে তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল চিনানাল জামে মসজিদ চিনানাল জামে মসজিদ বলে মদিনা যাইতে চাই কি চাই না মোহাব্বতের আওয়াজে আবার পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই ও মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই এখানে আপনারা এত হাজার মানুষ আছেন আমি একটা কথা আবারও বলতেছি সবার চাইতে গুনাহ আমার বেশি সবার চাইতে বদকার আমি আমার চাইতে গুনাহ
আপনাদের কারণ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে, আমার গুনাহগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই। আমার গুনাহ যদি আপনারা চিনানালবাসী দেখতেন, এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো, আশেপাশে এলাকার মানুষ দেখতো, আল্লাহর কসম আমাকে আজকের মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না। আমার ওয়াজ শোনার জন্য আপনারা এত মানুষ আসতেন না। ওই আল্লাহ এত দয়াবান, আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন। এমন ভাবে এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাপ বলে পরিচয় দিত না। ও সন্তানের দল, এ যুবকের দলেরা, তোমরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো, তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আমার চিনানাল এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, ও মা বোনেরা, আপনাদের গুনাহ যদি আপনাদের স্বামীরা দেখতো, আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখতো না। আপনারা সবাই বলেন, ওই গুনাহগুলা গোপন রাখছেন তিনি কে? আবার ওই গুনাহগুলা ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, এই জীবনে এত গুনাহ করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না, আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাইগা যায়, আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়া ধুইয়া ফেলেন, আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন। কিন্তু মুসলমান, আপনার আমার কলবের মধ্যে এত ময়লা লাগলো। এখানে অনেক মানুষ আছেন টানটুর সাহেবদের ভক্ত, অনেকে আছেন ফুলতলি সাহেবদের ভক্ত, অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেকান ভক্তবিন্দুরা এসেছেন, যে যেই দরবারের যেই তরিকা গ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন, আমরা মুসলমান এবং সকল বান্দাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। মুসলমান নবীর উম্মতের দল, ওই গুনাহগুলা করার কারণে আমাদের যতগুলা দাগ পড়ে যায়, একটাবার চিন্তা করলেন না আশেকের রাসূল ভাই বাবারা, এই গুনাহগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করা লাগবে। কিন্তু মুসলমান, ওই গুনাহগুলাকে আপনি মাফ করাইতে চান না। অবশ্যই আমরা গুনাহগুলা মাফ করাইতে চাই। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী গো, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। এজন্য ডাইনে বামে না তাকাইয়া আল্লাহ পাকের বান্দা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন, ওই আল্লাহকে স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন।